বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। সবারই কম বেশি হেসেলে হয়ে থাকে, রান্নাঘরে হয়ে থাকে। আমি একটা বোলের মধ্যে কলাইটাকে ভিজিয়ে নিয়েছি। কলাইটা ছিল খেসারি কলাই। আর আমি মোচা নিয়েছিলাম, মোচাটাকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে ফুলগুলোর মধ্যে একটা আঁতি থাকে, ওই আঁতিগুলো বের করে নিচ্ছি। বটিটাও নিয়ে নিলাম। বটিটা নিয়ে কলা পাতা নিচে রেখে ফুলগুলো আমি কেটে নিচ্ছি, কারণ ওর মধ্যে একটা কালো কষ থাকে, বাসনগুলো কালো হয়ে যাওয়ার জন্য। তাই আমি একটা কলা পাতা নিয়ে রেখে কাটছি ফুলগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটা প্লাস্টিকের বোলের সাহায্যে ঢেলে নিলাম। তারপর উপর থেকে লেবুটা চিপে ভালো করে ওর মধ্যে রসটা দিতে আছি। তোমরাও কিন্তু এইভাবে দেবে। কেন দিলাম সেটা আমি তোমাদের একটু পরেই বলছি, তোমরা কেউ স্কিপ করবে না। এটা হচ্ছে চুন, যেটা আমরা পানের মধ্যে দিয়ে খাই। স্কিপ করলে কেউ বুঝতে পারবে না। প্লিজ বন্ধুরা, তোমরা একটু সময় দিয়ে দেখো, দেখবে ভালো মানে কিছু শিখতে পারবে। আমি হলুদ নুন একসঙ্গে দিয়ে দিলাম। তার মধ্যে সবকটা মিশ্রণকে একই মোচাকে মাখিয়ে হাত দিয়ে চটকে নিচ্ছি। দেখেছো কেমন কালো হয়ে গেছে? আমি ধুয়ে পরিষ্কার করে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর কলাইটায় জল ঝরিয়ে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম, কারণ একটু পেস্ট করে নেব। গোটা জিরা দিয়ে দিলাম। আমার পেস্ট হয়ে গেছে খেসারিগুলো। আমি সেদ্ধ আলু বাড়িতে হাঁড়ির মধ্যে ছিল, ভাতের মধ্যে, ওটা আমি নিয়ে নিয়েছি। একসঙ্গে মোচা, আলু আর কলাই বেটে নেওয়া, নুন হলুদ একই সঙ্গে সবকটা মিশ্রণকে মেখে নিচ্ছি। আমার কিন্তু মাখা হয়ে গেছে। তার মধ্যে কারি পাতা একটু দিয়ে দিচ্ছি। কারি পাতাটা দিলে একটু স্মেলটা ভালো লাগে। থাকলে দেবে, না থাকলে কোনো ব্যাপার নেই। আমার কাছে ছিল, আমি দিয়েছি। আমি ভাগ করে নিয়েছি, একটা ছেলের জন্য আর একটা আমাদের জন্য। তোমরা চাইলেও এইভাবে করো, বা ছোটরা থাকলে ছোটদের জন্য আলাদা করতে পারবে। এটা আমাদের জন্য বানিয়ে নিচ্ছি, কারণ এটার মধ্যে ঝাল আছে। তোমরা যে যেমন ঝাল খাও তেমনি দেবে। আমি আমার মতন করে ঝালটা দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে, রিফাইন তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি বেটে রাখা কলাইগুলোকে হাতের সাহায্যে গোল করে বসিয়ে দিলাম গরম কড়াইয়ের মধ্যে। আস্তে আস্তে হতে থাক। বন্ধুদের সময় দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আমার কিন্তু কলাইটা হয়ে গেছে, ওই সাইডটা ব্রাউন কালার চলে এসছে। আবার উল্টে দিয়েছি এই সাইডটা ব্রাউন কালার আসার জন্য। আবারও উল্টে দিলাম। দেখো বন্ধুরা, আমি অল্প তেলে কেমনভাবে মোচার বড়াগুলো বানিয়ে নিচ্ছি। উপর থেকে অল্প একটু তেল ঘুরিয়ে নিলাম। আমরা বাড়িতে যদি অল্প তেল দিয়ে যদি এই সব বড়াগুলো বানিয়ে খাই, খেতে অসম্ভব লাগবে। এই বড়াগুলো তোমরা টিফিনে মুড়ির সঙ্গে, বিকেলে চা মুড়ির সঙ্গেও খেতে পারো, পান্তা ভাতও খেতে পারো, আর গরম ভাতেও ভালো লাগবে। অবশ্যই বন্ধু বাড়িতে বানিয়ে একবার খাও, খুবই ভালো লাগবে। এই যে তেতো মোচাটা একদম তেতো বলে মনে হবে না, একদম তেতো থাকবে না এইভাবে যদি মাখাও আমার মতন করে। আবার এগুলো দিয়ে দিলাম। এগুলো আছে ছেলের, কারণ এটার মধ্যে ঝাল নেই। আমরা খাবো, বাচ্চারা কি খাবে না? এটা তো কখনো হতে পারে না। তার জন্য আমি আমার ছেলের জন্য আলাদা করে ভেজে নিচ্ছি। সেম ওটা যেরকমভাবে ভেজেছি এটাও সেই একইভাবে ভেজে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। আমরা অল্প তেল দিয়েও অনেক কিছু বানাতে পারি। আবারও একটু অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি।
এইসব রান্নাগুলো মা ঠাকুমারা আগের দিনে করতো, এখন যেন প্রায় হারিয়ে গেছে। আমি তেমন কিছু রান্না নিয়ে আসবো আমার চ্যানেলে, তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। মহামূল্যবান সময় দেখার জন্য। মানে কিন্তু এগুলো ভাজা হয়ে এসছে প্রায়। আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের সাহায্যে তুলে নিচ্ছি। তোমরা চাইলে এভাবে বানিয়ে সবাইকে পরিবেশন করতে পারো। আমি সাইড করে নিচ্ছি যেগুলো আমাদের আর যেগুলো আমার ছেলের খাওয়ার জন্য।